সেমাই দিয়ে যদি এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই পিঠাটা এত মজার হয়ে থাকে, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আপনারা 1 মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2টো ডিম, 1 প্যাকেট সেমাই। এখানে টোটাল 200 গ্রাম সেমাই আছে, আর এখানে গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধটা আমি সবটা দিব না, এখানে আমার পরিমাণ মতো দেব। আর নিয়ে নিলাম বাদাম, আর এখানে নিলাম কিশমিশ, আর চিনি দিয়ে দিব সাথে, আর লবণ। তাহলে দেখা যাক কিভাবে ডোটা তৈরি করতে হয় সেমাই দিয়ে। প্রথম আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম। এখন আমি সেমাইটা দিয়ে দিব। আমি এখানে 1 প্যাকেট সেমাই দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। বেশি বানাতে চাইলে সেমাইয়ের পরিমাণটা বেশি দিবেন। আমি এখন দিয়ে দিলাম 1টি ডিম। আমি আরো 1টি ডিম দিয়ে দিব। টোটাল আমি 2টি ডিম দিয়ে দিব। এখানে আমি যখন সেমাই আর ডিমটা সবকিছু দিয়ে মেখে নিলাম, তখন কিন্তু বুঝতে পারছি যে আমার 200 গ্রাম সেমাইয়ের সাথে কিন্তু একটা ডিম হলে পারফেক্ট হয়। কারণ আমি যখন সেমাইগুলো সবকিছু দিয়ে মেখে নিয়েছি, তখন আমি আর একটু সেমাই দিয়েছি, কারণ আমার কিন্তু সেমাইয়ের ডোটা কিন্তু একটু নরম হয়েছে, তার জন্য আমি অফ ক্যামেরায় আর একটু সেমাই দিয়ে দিয়েছি। আর এখন আমি দেখুন চিনি সহ সবকিছু পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, মিষ্টির স্বাদটা আপনাদের স্বাদ মতো দিবেন, গুঁড়ো দুধটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর বাদামটাও আমি ভেজে তারপরে ছিলে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঠবাদাম বা কাজু বাদাম যে কোনো বাদাম দিতে পারেন। এখানে মেন উপকরণ হয়েছে গুঁড়ো দুধ, চিনি, আর ডিম, আর বাদাম, আর লবণ। আপনারা কিন্তু কিশমিশটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে কিশমিশটা দিলে ভালো লাগে, তার জন্য দিয়েছি। এখন সবকিছু ভালোভাবে মেখে নেব। আমি মাখবো না, আমার ছোট বোন মেখে নিয়েছে, কারণ আমার হাতের মধ্যে একটু কেটে গেছে, তার জন্য। এই যে এখানে আমি কিন্তু দেখো ডোটা ঠিক এমন শক্ত করে আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে শেপ দিয়েও পিঠাটা বানাতে পারেন। আমি কিন্তু যেহেতু আমার কাছে কাটার আছে, সেজন্য আমি এখন রুটির মতো বেলে একটু মোটা মোটা করে তারপরে আমি কাটার দিয়ে কেটে নেব। আপনারা চাইলে রুটির মতো বেলে তারপরে চাকু দিয়েও কেটে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটু সুন্দরের জন্য আমি কাটার দিয়ে কেটে নিব। আমি এখানে 2 রকম কাটার দিয়ে কেটে নেব। এই কাটার গুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, দামও কিন্তু বেশি নয়। আমি 10 টাকা পিস করে কিনেছি। এই কাটার গুলো কিন্তু বিভিন্ন রকমের হয়, আপনারা আপনাদের পছন্দ মতো কিনে আনতে পারবেন। এই যে আমার কিন্তু পিঠাগুলো এভাবে বানিয়ে নিব সবগুলো। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি ময়দা দিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় ময়দাটা দিলে কিন্তু ভালো হয়, পিঠাগুলো একটার সাথে আরেকটা লাগবে না। এই যে দেখুন, এভাবে আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিব। আর ঈদ স্পেশাল যে সেমাই রেসিপি গুলো, সেগুলো কিন্তু আমি কয়েকটা ভিডিও দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছি, বেশ একটা গরম করিনি, হালকা ভাবে, যাতে করে দেওয়ার সাথে সাথে আমার পিঠাগুলো পুড়ে না যায়, সেজন্য আমি হালকা ভাবে তেলটা গরম করে নিয়েছি। এই যে এভাবে ঘন ঘন কিন্তু এপিট ওপিট উল্টিয়ে তারপর আমি পিঠাগুলোকে বেজে নেব। আর দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে এই পিঠাগুলো। ছোট বড় সবাই কিন্তু এই পিঠাগুলো অনেক মজা করে খাবে, আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। বাদাম দেওয়ার কারণে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে এই পিঠাগুলো থেকে। আমার মনে হয় আমি যত পিঠা খেয়েছি, এই পিঠার মতো কোনো পিঠাতে এত স্বাদ পাইনি। আমি যত পিঠাই বানিয়ে নেই, আমার ঘরে কিন্তু কয়েকদিন পর্যন্ত থাকে বা নষ্ট হয়, কিন্তু এই পিঠাগুলো আমি বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে গিয়েছে। এত মজার এই পিঠাগুলো, তখন মনে হয়েছে যে আমি আর 1 প্যাকেট সেমাই দিয়ে যদি বানিয়ে নিতে পারতাম। আমার এই ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বেশি কথা বাড়াবো না, আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।